ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানির সময়সীমা শেষ হচ্ছে আজ। নতুন করে মেয়াদ না বাড়ানো হলে কাল থেকে আর চাল আমদানি হবে না। এদিকে আমদানি বন্ধের খবরে হিলি স্থলবন্দরে গতকাল ছুটির দিনেও রেকর্ড সংখ্যক 201টি ট্রাকে 8,431 টন চাল আমদানি হয়েছে। আজও সকাল থেকে বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। অন্যদিকে বন্দরে বেড়েই চলেছে চালের দাম। প্রকারভেদে প্রতি কেজি চালের দাম 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে চালের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। চালের দাম বাড়তির কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ যারা দৈনন্দিন রোজগার করে তাদের এই টাকায় না সংসার চলে, না চাল কিনতে পারে, না খাইতে পারে। এলসির চাল 15 তারিখ থেকে বন্ধ হয়ে যাওয়ার কারণে চালের বাজারটা একটু বেশি। যেমন সন্না 5 চাল আমরা কিনতেছিলাম 50 টাকা করে, সেই সন্না 5 এখন কিনতে হচ্ছে 52 টাকা। সরকার যদি শুল্কমুক্ত না করে দেয় তাহলে চালের বাজার আরও বাড়বে। এখনো ধান উঠতে আরও 1 মাস বাকি। সরকার যে বলতেছে ধান উঠবে, নতুন ধান উঠতে সবাই তো নতুন চালে ভাত খাবে না, তো পুরাতন চালে ভাত আর নতুন চালে অনেক পার্থক্য। যেহেতু নতুন ধান উঠতে এখন 1 মাস বাকি, আর ঝড় বৃষ্টি হলে তো আরও পিছিয়ে যাবে। এই জন্য সরকারের উচিত এই মুহূর্তে শুল্কমুক্ত করে দেয় চাল, আরও 2 মাস টাইম বাড়ায় দেওয়ার জন্য।